আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি নিউ ইয়র্ক থেকে। আজ রবিবার, ছুটির দিন। ছুটির দিনে আমেরিকার যে লিটল বাংলাদেশ অর্থাৎ লিটল বাংলাদেশ নামে খ্যাত জ্যাকসন হাইট, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট, ওখানে একটা মেলা হচ্ছে, বাংলাদেশ মেলা বা বৈশাখী মেলা। ভাবলাম সেই মেলাটাও একটু ঘুরে আসি আর জ্যাকসন হাইট একটু ঘুরে আসি। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, এর ডান পাশে হচ্ছে ম্যানহাটন, আর ম্যানহাটনের যে বড় বড় বিল্ডিং, অর্থাৎ দূর থেকে এই বিল্ডিংগুলো দেখা যায়। এবং রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা যখন বিল্ডিংয়ের যে লাইটগুলা যখন জ্বলে ওঠে বা সেই বিল্ডিংগুলা দূর থেকে দেখতে আরও সুন্দর লাগে। অর্থাৎ নিউ ইয়র্ক দিনের বেলা যত না সুন্দর, রাতের বেলা তার চেয়ে বেশি সুন্দর। রাতের বেলা যে এই শহরটা সুন্দর শুধু তাই নয়, এই শহর কখনো ঘুমায় না, তাই বলা হয় দ্য সিটি নেভার স্লিপ। অর্থাৎ নিউ ইয়র্ক শহর 24 ঘন্টাই জেগে থাকে এবং 24 ঘন্টাই মানুষ কাজ করে। এমনকি নিউ ইয়র্কের যে মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইট, সেখানেও আপনি আসলে রাত্রে বাজার করতে পারবেন, অর্থাৎ সারা রাত সেই দোকানগুলো খোলা থাকে। দেখুন, আমরা চলে আসছি জ্যাকসন হাইটের মিনি বাংলাদেশ সেই রাস্তাটায়। সো ফুটপাতের দোকানগুলো দেখুন, এই জায়গায় টুপি বিক্রি হচ্ছে $3, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা। আর এই ফুটপাত দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, মনে হবে যে আপনি গুলিস্তানের ফুটপাত বা ঢাকা শহরের রাস্তায় আপনি হেঁটে বেড়াচ্ছেন। কখনোই আপনার এরকম অনুভূতি হবে না যে আপনি দূরের কোনো দেশে আছেন। আমরা যখন জ্যাকসন হাইটে আসলাম তখন দুপুরবেলা, অর্থাৎ লাঞ্চের সময়, তাই ভাবলাম যে আমরা একটু লাঞ্চ করি। আর এর জন্য যাচ্ছি সাগর চাইনিজে। আপনারা জানেন যে এটা খুব প্রথম দিকের একটা রেস্টুরেন্ট এবং আমেরিকার অনেক জায়গায় কিন্তু এর শাখা রয়েছে। খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এবং খাবারগুলা খুবই ভালো, আমাদের খেতে ভালো লাগে। আমরা আজ অর্ডার দিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস আর সেই সাথে চিকেন সিজলিং। সো দেখতেই পাচ্ছেন, চেহারা দেখেই মনে হচ্ছে যে খুব মজাদার হবে এবং আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল। আমেরিকা বিশাল বড় দেশ, এই দেশে 50টার মতো স্টেট। সো সব স্টেটেই কিন্তু এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, বা অনেক স্টেটের সিটিতে, মেইন সিটিতে বাংলাদেশি রেস্টুরেন্ট থাকলেও অন্যান্য শহরে কিন্তু নেই। ফলে আমরা যারা আমেরিকার এই সকল স্টেটে থাকি, যে সকল স্টেটে বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, তারা যখন নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইটে আসি, তখন কিন্তু আমরা এই খাবারগুলা, যখন বাংলাদেশি রেস্টুরেন্ট খাবারগুলা খাই, সেটা আমাদের অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। আর বিশেষ করে ফুটপাতের হাঁটাটা, আপনি যখন এই পথ দিয়ে হাঁটবেন, সো অন্যরকম একটা ভালো লাগা। সবাই বাংলায় কথা বলছে, রেস্টুরেন্টগুলার সাইনবোর্ডে বাংলায় লেখা, তারপর ফুটপাতে দোকান এবং নানা রকমের খাবার। দেখুন, এই দোকানটায় নানা রকমের ফল নিয়ে বসা। সো এই জায়গায় হাঁটতেই আমার ভালো লাগছিল, অর্থাৎ আমি অনেকক্ষণ যাবৎ যেই সবগুলা দোকানেই ঠু মারছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায় হাঁটতে, মনে হচ্ছিল যে দেশের কোনো রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছি। সো দেখুন, রাস্তার এই পাশ থেকে ও পাশে যাচ্ছি, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। যেহেতু এখন সামার, তাই এই জায়গাটায় হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল। কিন্তু আপনি যখন শীতের সময় আসবেন, তখন কিন্তু চাইলেও এত হাঁটা যায় না, প্রচণ্ড ঠান্ডা থাকে। আমি এই মুহূর্তে আছি প্রিমিয়াম যে সুপার মার্কেট, সেটার সামনেই দেখুন যে নানা রকমের ফল ওরা খুব সামনে সাজিয়ে রেখেছে। সেই সাথে আমাদের যে দেশীয় ফলগুলা, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। বিশেষ করে যে কাঁঠাল, সেটা কিন্তু আপনি আমেরিকার অন্যান্য শপে পাবেন না, কিন্তু এই জায়গাটায় পাওয়া যাচ্ছিল। জ্যাকসন হাইটের এই বাংলাদেশি এলাকায় একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে এখানে আপনি ফুটপাতের দোকানগুলোতে জায়নামাজ, তারপর কোরআন শরীফ, সেই সাথে হাদিসের বইগুলা এবং মেয়েদের হিজাব, এই জিনিসগুলা কিন্তু পাওয়া যায় এবং খুব অল্প দামে পাওয়া যায়। সো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন, মহিলারা এসে এই জায়গায় দাঁড়িয়ে সেই পণ্যগুলা কিনছে, আর সেই সাথে অল্প দামে অনেক জিনিস পাওয়া যায়। এই ভদ্রলোক দেখুন, উনি খুব
অল্প দামে অর্থাৎ $2 টি শার্ট বিক্রি করছেন, যেটা আমেরিকায় কল্পনাই করা যায় না। আমাদের ফার্মগেটের ফুটপাতের মতো এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে। ফার্মগেটে যেমন 60 টাকায় বিক্রি করে, আর এখানে হচ্ছে মাত্র $2। ফুটপাতে শপিং করতে কিন্তু বরাবরই ভালো লাগে। এই জায়গাটায় আমরা ঘুরে ঘুরে শপিং করছিলাম, যাই পছন্দ হচ্ছিল সেটাই কিনে নিচ্ছিলাম। দেখুন জিনিসগুলা সুন্দর করে সাজানো, অর্থাৎ আপনার এই জায়গায় যখন আপনি হেঁটে বেড়াবেন সেই জিনিসগুলো আপনার কিনতে ইচ্ছে করবে। আর বিশেষ করে দেশীয় যে একটা পণ্য, দেশীয় পণ্য কিন্তু সচরাচর আমরা সব জায়গায় পাই না। ফলে এই জায়গায় যেহেতু আমাদের চোখে পড়ছিল, তাই আমাদের যেই জিনিসগুলো পছন্দ হচ্ছিল সেটা কিনে নিচ্ছিলাম। প্রবাসী বাঙালিরা বাড়ির আঙ্গিনায় কিন্তু সামারে শাকসবজির চাষ করে থাকেন, সেটা আমি অতীতেও আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি। এই জায়গায় যে দেখুন যে সেই চারাগুলা বিক্রি হচ্ছে। তারপর আমরা গেলাম হচ্ছে মান্নান গ্রোসারি। মান্নান গ্রোসারি কিন্তু অনেক পুরাতন একটা গ্রোসারি, অর্থাৎ জ্যাকসন হাইটের দ্বিতীয় যে বাংলাদেশি গ্রোসারি সেটা হচ্ছে মান্নান গ্রোসারি। এখন অনেকগুলা গ্রোসারি হয়েছে এবং জ্যাকসন হাইট ছাড়াও জ্যামাইকা বা ব্রঙ্কসে অনেক বাংলাদেশি গ্রোসারি শপ, বা বাফেলোতে বা আমেরিকার নানা জায়গায়, কিন্তু জ্যাকসন হাইটে এটা হচ্ছে দ্বিতীয়। আর ভারতীয় ভাই বোনদের কাছে এটা কিন্তু লিটল ইন্ডিয়া নামে পরিচিত ছিল, কারণ ইন্ডিয়ান অনেকগুলো গ্রোসারি শপ ছিল, এখনও আছে। বিশেষ করে গ্রোসারি বা স্বর্ণের দোকানগুলো ইন্ডিয়ান। আমি কয়েকদিন আগে বাজার করেছিলাম জ্যামাইকাতে, সো আজ বাজার করতে আসলাম জ্যাকসন হাইটে। আমার কাছে মনে হলো যে জ্যাকসন হাইটের দামটা জ্যামাইকা থেকে তুলনামূলকভাবে একটু বেশি। আপনারা যারা এই জায়গাটায় বাজার করেন আপনারা ভালো বলতে পারবেন। তারপর আমরা গেলাম আপনা বাজারে। আপনা বাজারে দেখুন যে সামনেই সবজির সাজানো আছে এবং লোকজন বেছে বেছে তার পছন্দের সবজি কিনছে। এই আপনা বাজারে বেশিরভাগ শাকসবজি এই জায়গাটায় পাওয়া যায় এবং ফ্রুটস, নানা ধরনের ফল দেখুন খুব সুন্দর করে সাজানো এবং খুব গোছানো একটা শপ, তাই প্রচুর মানুষের ভিড় এই জায়গাটায়। আমরা এই জায়গা থেকে আমাদের পছন্দের যে শাকসবজি সেটা আমরা এই জায়গা থেকে কিনে নিলাম। জ্যাকসন হাইটের এই ব্যবসাটা কিন্তু শুরু করেছিল ভারতীয় ভাইয়েরা, তারপর আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের এই জায়গাটায় ব্যবসা শুরু করে। তারপর এক সময় এখন বাংলাদেশিদের অনেকগুলা শপ কিন্তু এখানে। আপনি এখনও এখানে আসলে বাংলাদেশি ছাড়াও ভারতীয় দোকানগুলো আপনি পাবেন, সেই সাথে পাকিস্তানি দোকান রয়েছে, নেপালি দোকান রয়েছে। মূলত আমাদের অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটা প্রাণকেন্দ্র কিন্তু এই জ্যাকসন হাইট। তারপর দেখুন এই যে এই শপটাতেও বাংলাদেশি পণ্য পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশি প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্টটা কিনতে পছন্দ হয় সেটা আপনি জ্যাকসন হাইটের বাংলাদেশি গ্রোসারি শপ বা ভারতীয় গ্রোসারি শপগুলোতে পাবেন। এখানে দেখুন গুড় পাওয়া যাচ্ছে। তারপর আমরা গেলাম হচ্ছে ইত্যাদিতে একসাথে একদিকে যেমন আপনি গ্রোসারি করতে পারবেন, সেই সাথে আরেক পাশে হচ্ছে এখানে ওদের রেস্টুরেন্টটা রয়েছে। আর ওদের যে মুখরোচক খাবারগুলো সেটার জন্য দেখুন সারাক্ষণ এরকম ভিড় থাকে, আপনাকে লাইনে দাঁড়িয়ে তারপর অর্ডার করতে হবে। এখানে সমোসা ছিল, সিঙ্গারা ছিল, খাবারগুলো দেখুন সামনে সাজানো আছে। তারপর ওই পাশে হচ্ছে চিকেন ললিপপ, একটা $2। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে ওরা নতুন করে খাবারগুলা বানিয়ে বানিয়ে সামনে আনছে, তারপর দ্রুত কিন্তু এই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে। আমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই জায়গা থেকে খাবার কিনতে হলো। আমি এখান থেকে খাবার কিনে তারপর এখন যাচ্ছি হচ্ছে যেখানে বৈশাখী মেলাটা হচ্ছে সেই জায়গাটায়, অর্থাৎ ইত্যাদি যেই সুপার শপের সামনে বরাবর সোজা রাস্তা দিয়ে সামনে চলে গেলেই এই জায়গাটা। এইখানে দেখুন বাংলাদেশি অনেক দোকান বসেছে, অর্থাৎ যেহেতু মেলায় স্বাভাবিকভাবে যেটা হয় যে লোকজন পণ্য নিয়ে বসে, এখানেও লোকজনের স্টল, অর্থাৎ যারা এই জায়গাটায় স্টল দিতে চায় মেলার কমিটির পক্ষ থেকেই কিন্তু আগেই ঘোষণা দেওয়া থাকে, যারা স্টল দিতে চায় তারা ওদের সাথে যোগাযোগ করে এবং তারা তাদের জন্য স্থান নির্ধারণ করে দেয়। ফলে লোকজন এই জায়গাটায় তাদের নিজস্ব পণ্য নিয়ে বসে। বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করে
বা যাদের ছোট ছোট ব্যবসা আছে বাংলাদেশি ভাই বোনেরা, তারা কিন্তু এই মেলার দিনগুলোতে বা যখন জ্যাকসন হাইটের এই জায়গাটায় মেলা হয় তখন তাদের পণ্যগুলো নিয়ে বসে। তারপর অনেকেরই কিন্তু এখানে ব্যবসা রয়েছে, অনেকেই এয়ার টিকিটের ব্যবসা করে, অর্থাৎ যারা বাংলাদেশে আসা যাওয়া করে তাদের বিমান টিকিট ক্রয় করতে হয়, ওনাদের কাছ থেকে ওরা ক্রয় করে। তারপর আপনারা অনেকেই কিভাবে আমেরিকা এসে নাগরিক হবেন বা নাগরিকত্বের নানা জটিল বিষয়ে জানতে চান, সো এটা কিন্তু আমাদের অনেক সময় আইনজীবীর পরামর্শ নিতে হয়, ওনারা স্টল নিয়ে বসেন। এই জায়গায় দেখুন খুব সুন্দর সুন্দর স্টল, অনেকগুলা স্টল বসেছে। বা অনেকে আমেরিকা এসে বাড়ি কিনে বা বাড়ি বিক্রি করে, এর জন্য কিন্তু আলাদা ব্রোকার রয়েছে বা রিয়েলটর রয়েছে, তারা এই জায়গায় স্টল নিয়ে বসে। ফলে বাংলাদেশি কমিউনিটি যেন তাদের সাহায্য সহযোগিতা পায় এবং অন্যদিকে কমিউনিটির মানুষজন তারা যেন নিজস্ব ব্যবসা প্রসার করতে পারে। সো এর একটা মিলন মেলা কিন্তু এরকম এই এই মেলাগুলা। আর অন্যদিকে বিকেলবেলা, আমি যেহেতু এখনও বিকেল হয়নি, বিকেলবেলায় তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং সেটা রাত পর্যন্ত চলে। ফলে লোকজন কাজ শেষ করে যখন এই জায়গাটায় আসে, এই জায়গাটায় এসে যখন সে পরিচিত বাংলাদেশিদের সাথে কথা বলে বা একসাথে বসে এক কাপ চা খায়, তখন এটা কিন্তু একটা রিফ্রেশমেন্ট, অর্থাৎ একটা প্রশান্তির জায়গা। আপনি 5 দিন বা 6 দিন কাজ করার পর একদিন যখন জ্যাকসন হাইটে এসে আড্ডা দিবেন, আড্ডা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার কষ্টটা অনেকটা, অর্থাৎ আপনার স্ট্রেস থেকে আপনি মুক্ত হতে পারবেন। ফলে বাংলাদেশিদের জন্য একটা রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে এই জ্যাকসন হাইট। জ্যাকসন হাইটের আপনি অনেক খারাপ দিক নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু এর ভালো দিক কিন্তু অনেক, অর্থাৎ এটা আপনাকে একটা প্রশান্তি এনে দেয়। সো আমি এই জায়গাটায় মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখানে দেখুন বাচ্চাদেরও নানা জিনিস বিক্রি হচ্ছে, নানা ধরনের স্টল বসেছে, লোকজন এই জায়গাটায় আসা যাওয়া করছে, সেটা দেখতে খুবই ভালো লাগছিল। আপনারা যারা বাইরের স্টেট থেকে এই জায়গাটায় আসবেন, তারা একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটু ড্রাইভিংয়ের নিয়মকানুন একটু আলাদা। বিশেষ করে রেড লাইটে কিন্তু আপনি এখানে ডানে যেতে পারবেন না, যেটা আমরা অন্যান্য স্টেটে চলে যাই। আর এখানে প্যারালেল পার্ক করতে হয়, আর প্যারালেল পার্ক করার জন্য একটু সাবধানে পার্ক করবেন। আর সেই সাথে রবিবার দিন কিন্তু পার্কিং ফ্রি, অন্যান্য দিন কিন্তু আপনাকে এই টাকা দিতে হবে। সো সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর আলাদা কিন্তু কোনো পার্কিং নেই দোকানগুলোর, রাস্তার পাশেই আপনাকে প্যারালাল পার্কিং করতে হবে। আর সেটা আপনি যেই দোকানে আসবেন সেই দোকানের সামনে না হলে একটু দূরে পার্ক করে তারপর কিন্তু হেঁটে সেখানে আসতে হবে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু জ্যাকসন হাইটে আপনারা আসবেন। আমরা যাবার আগে এই জায়গা থেকে একটু শাক সবজির যেই চারা বা সেটা আমরা নিয়ে নিলাম, কারণ আমরা সামারে একটু সবজি চাষ করার ইচ্ছে আছে, সেজন্য সেটা কিনে তারপর আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আমি যখন প্রথম নিউ ইয়র্ক আসি, নিউ ইয়র্ক আসার সাথে সাথেই কিন্তু আমি জ্যাকসন হাইটে বেড়াতে যাই। তখন যদিও শীত ছিল, প্রচণ্ড ঠান্ডা,
কিন্তু সেই ঠান্ডার মাঝেও জ্যাকসন হাইটে গিয়ে যখন এক কাপ চা খেলাম বা বাংলাদেশিদের আনাগোনা দেখলাম, বাংলা ভাষায় ওরা কথা বলছে বা দোকানগুলোর সামনে বাংলায় লেখা, সেটা একটা অন্যরকম প্রশান্তি আমাকে দিয়েছিল। সো যতবারই আসি ততবারই কিন্তু ভালো লাগে। এমন নয় যে এই যে ধরেন আজ আসলাম, কয়েকদিন পর আবার যখন ছুটি হবে মনে হবে আবার যাই জ্যাকসন হাইট থেকে একটু ঘুরে আসি, কারণ এই জায়গাটায় আসলেই ভালো লাগে। জ্যাকসন হাইটের আরও অনেক কিছু এবং যখনই বাংলাদেশে কোনো প্রোগ্রাম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।